হ্যালো হাই এভরিওয়ান, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব চিকেনের একটা সিম্পল রেসিপি। দেখো, এইদিকে চিকেনটাকে ধুয়ে রেখেছি আর এখানে আলু কেটে রেখেছি। যেহেতু আমরা বাঙালি বলে কথা, চিকেনে একটু আলু খুবই দরকার। আর এখানে আছে টমেটো কুচি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে এখন দেব এই যে জিরে আর তেজপাতা ফোড়নে। এই যে ফোড়ন দেওয়া হয়ে গেছে, এর মধ্যে এখন দেব এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, রসুন গোটা গোটাই রেখেছি আর লঙ্কা চিড়ে রেখেছি। এই রসুনগুলো একটু ভাজা ভাজা হলেই নরম হয়ে যাবে। এই দেখো, এইগুলো যাতে নরম হয়ে যায়, এই পেঁয়াজ রসুন এই নরম হয়ে যাওয়ার জন্য এই যে একটু 1 চামচ মতন লবণ দিয়ে দিলাম। এই পেঁয়াজ রসুন ভাজা হচ্ছে, এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই যে একটু হলুদ দিয়ে দিলাম একটু কালারের জন্য। দেখো, এই যে এইগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবারটা এর মধ্যে দেব এই যে কেটে রাখা টমেটো। এই যে টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে এবারটা কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমি আলুগুলো ভাজিনি, তোমরা যদি চাও একটু আগে ভেজে নিতে পারো। আমি আর ভাজিনি আলুগুলো, এইভাবেও দেওয়া যায়, দিলে কোনো সমস্যা হয় না। এবারটাই তেলের মধ্যে আলুগুলো একটু ভাজা ভাজা হবে। দেখো, এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে এই যে চিকেনটা দিয়ে দেব। যে চিকেনটা দিয়ে এই যে নাড়াচাড়া করে নিয়েছি। অনেকে ভাবে যে চিকেন রান্না করতে গেলে সব মশলা পেস্ট করে নিতে হয়। এইভাবে তোমরা, আমি যেইভাবে দেখাচ্ছি এইভাবে তোমরা একটু ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা। আর গরমের মধ্যে একদম সিম্পল রেসিপি, তোমরা একটু চেষ্টা করে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এখনও রেসিপিটা কমপ্লিট হয়নি, আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। করার পরে এই যে একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। আর এইদিকে এই যে জল গরম হওয়ার জন্য জল বসিয়ে দিলাম। এই গরম জল দেব চিকেনে। গরম জল দিলে টেস্টটা ভালো হয়। ঢাকনাটা তুলে নিচ্ছি। এই যে একটু নাড়াচাড়া করে নিলাম। আর তোমাদের সাথে একটা জিনিস বলতে ভুলে গেছি, রসুন পেঁয়াজ ছিল আর ওর মধ্যে একটু আদাও কুচিয়ে নিয়েছিলাম, অল্প করে আদা একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম। আদাটাও আমি পেস্ট করিনি, তো এই আদাটার কথা বলতে ভুলে গিয়েছিলাম। তো তোমরা চাইলে আদাটা পেস্ট করে দিতে পারো, আর যদি আমার মতন করতে চাও তাহলে আদাটা কুচিয়ে দেওয়াই ভালো। পাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মানে কষানো কমপ্লিট। তো এর মধ্যে দেব আমি এখন গরম জল। এই যে গরম জল দিয়ে দিচ্ছি। আর আমি এর মধ্যে শুকনো লঙ্কা ইউজ করিনি, কারণ গরমের মধ্যে শুকনো লঙ্কাটা না খাওয়াই ভালো। তো তোমরা যদি চাও কালারের জন্য শুকনো লঙ্কাটা ইউজ করতেই পারো। আমার কালারটা বড় কথা নাই, গরমের মধ্যে শুকনো লঙ্কা খেলে পেট জ্বালা করে, তাই আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এই যে ঝোল দিয়ে দিয়েছি, একটু বেশি করেই জলটা দিয়েছি, কারণ চিকেন আর আলুটা সেদ্ধ হবে। দিয়ে যে ঢাকা চাপা দিয়ে দিলাম। যে চিকেনের ঢাকনাটাই যে খুলে নিলাম। আলুও সেদ্ধ হয়ে গেছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে, তো ঝোলটাও কমে এসেছে। এর মধ্যে এখন দিচ্ছি এই যে গরম মশলার গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। চিকেনটা দেখো নামিয়ে নিয়েছি। আমি যেইভাবে রান্না করেছি তোমরাও এইভাবে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের গরমেই পাতলা চিকেনের রেসিপিটা ভালো লাগবে। আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো, আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে এই রেসিপিটা দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।